আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফাইজুর রহমান মিয়াজি, সহকারী শিক্ষক, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো কিংবা নিয়মিত ক্লাসগুলো পেতে চাও, তাদের জন্য আমাদের অনলাইন লিঙ্কগুলো দেওয়া আছে এখানে। আমাদের ফেসবুক পেজ, ব্যক্তিগত কিংবা স্কুলের ফেসবুক পেজ থেকেও ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারো। তাছাড়া আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজি, এই চ্যানেলে সবগুলো ক্লাস পাবে। আর সব ধরনের ক্লাসগুলোকে সুবিন্যস্ত করে প্রত্যেক ক্লাস এবং বিষয় অনুসারে সাজানো রয়েছে আমাদের ওয়েবসাইট www.porobidi.wordpress.com, এই ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়া কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন কিংবা কোনো সমস্যা থাকলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের যোগাযোগের বিভিন্ন নাম্বার কিংবা ইমেইলের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, একদম প্রথম পাঠটাই হচ্ছে অণুজীব জগৎ। তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে কি এই অণুজীব জগতের প্রথম পাঠটাই হচ্ছে এরকম যে অণুজীব জগৎ। তাহলে অণুজীব কারা? অণুজীব হচ্ছে তারাই যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তবে তারা কেউ কেউ সুগঠিত কোষ আছে, আবার কারো সুগঠিত কোষ নেই। যাদের সুগঠিত কোষ নেই তাদেরকে আমরা আদিজীব বলি বা তাদেরকে আদিকোষী জীব বলি। তাদের আরেকটা নাম আছে, তাদের নাম হচ্ছে অণুজীব, তাই না? অণুজীব হিসেবে আমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গিউলিস এবং হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা অণুজীব সমূহের মনেরা, প্রোটিস্টা এবং ফানজাই রাজ্যে দেখতে পাই। এই তিন রাজ্যে অণুজীব আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো বর্তমানকালে এই অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হয়েছে। প্রথম রাজ্যটি হচ্ছে অ্যাকিউরিওটা, দ্বিতীয়টি হচ্ছে প্রোক্যারিওটা এবং তৃতীয়টি ইউক্যারিওটা। রাজ্য একে অ্যাকিউরিওটা বা অকুশী, যেসব অণুজীব এতই ছোট যে তাদেরকে সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে দেখা যায় না। এদেরকে দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। যেমন ভাইরাস, তাদেরকে খালি চোখে দেখা যায় না। তো এরা হচ্ছে অকুশীয় বা অ্যাকিউরিওটা। রাজ্য 2 প্রোক্যারিওটা বা আদিকোষী, যেসব জীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তারাই এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায়, কেন্দ্রিকা মানে কি নিউক্লিয়াস না থাকায় তাদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী জীব। রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃতকোষী বলে। যেমন শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এরা হচ্ছে এই অণুজীব, তবে এরা কি এই প্রকৃতকোষী। সুপ্রিয় শিক্ষার্থী, পার্ট 3 এবং 4 হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া। আমরা ভাইরাস সম্পর্কে একটু ধারণা নেব। তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? অনেকে হয়তো চিত্রটি দেখেই মনে মনে ভাবছো যে করোনা ভাইরাস। হ্যাঁ, ধরতে পেরেছ, এটা হচ্ছে কোভিড-19। তাহলে ভাইরাস কারা? শিক্ষার্থীরা, তোমরা চিত্রে দেখছো যে একটি ব্যাকটেরিওফেজ ভাইরাস কণিকা, যার মাথা, কলার, লেজ, দেহকে 3টা খণ্ডে বিভক্ত করা যায়। মাথা, কলার এবং লেজ। লেজের শেষ প্রান্তে স্পাইক এবং স্পর্শক তন্তু নামক এই ছয়টি অঙ্গ থাকে। মাথায় বাইরের আবরণটি হচ্ছে প্রোটিন আবরণী, আর ভিতরে তোমাদেরকে এখানে একটু রঙিন করে দেয়া আছে, দেখো, এটা হচ্ছে ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। ক্ষেত্র বিশেষে আরএনএও থাকতে পারে, ডিএনএ না থাকে।
তো ভাইরাসকে সাধারণত খালি চোখে দেখা যায় না। ভাইরাসের আকৃতি হতে পারে গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায় হতে পারে। যেমন একটু আগে তোমরা যে চিত্রটা দেখেছো, হ্যাঁ, সিলোটিটোভাস ভাইরাস কণিকা, তার আকৃতি ব্যাঙাচির ন্যায়। ব্যাঙাচি তো চিনো, ব্যাঙ পূর্ণতা প্রাপ্তির আগে অর্থাৎ ডিম থেকে ফোটার পরে পূর্ণাঙ্গ দেহ প্রাপ্তির আগে যে আকৃতি থাকে তা হচ্ছে ব্যাঙাচি দশা। তো এই ভাইরাসের এই আকৃতিটা হচ্ছে কি ব্যাঙাচির ন্যায়। কোনোটা গোলাকার হতে পারে, কোনোটা দণ্ডাকার হতে পারে, যেমন করোনা ভাইরাস গোলাকার, তারপরে দণ্ডাকার হতে পারে, পাউরুটির ন্যায়ও হতে পারে। এদের দেহ কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। তাহলে ভাইরাস সম্পর্কে আমরা ধারণা নিলাম। ভাইরাসের কি অবস্থা, যে সে একটা পরজীবী। হ্যাঁ, তাহলে আমরা ভাইরাস সম্পর্কে ধারণা পেলাম। ভাইরাস হচ্ছে এক ধরনের পরজীবী যারা পশু দেহের অর্থাৎ যে দেহে বসবাস করে তাদের ক্ষতি করে থাকে। ভাইরাসের সম্পর্কে আরও জানলাম, তার আকৃতি কেমন হয় জানলাম, তার দৈহিক কাঠামো গঠন কিভাবে হয়। তাই এই মুহূর্তে আমরা জানবো ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়া সাধারণত আদি নিউক্লিয়াস যুক্ত অর্থাৎ আদি কোষী, অসবুজ এককোষী বা অকোষী অণুজীব। তাহলে ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকৃতির, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। ব্যাকটেরিয়া 4 প্রকার। ব্যাকটেরিয়ার প্রথম প্রকারটা হচ্ছে কক্কাস, দ্বিতীয় প্রকারটি হচ্ছে ব্যাসিলাস, তৃতীয়টি হচ্ছে কমা এবং চতুর্থ প্রকারটি হচ্ছে স্পাইরিলাম। চিত্রে যে ধরনের ব্যাকটেরিয়াগুলো দেখছো এগুলো হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। কোনো এ ধরনের ব্যাকটেরিয়া কোনোটার আকার হচ্ছে গোলাকার। এরা কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দলগতভাবে থাকে। তাহলে এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তারপরে আমরা কি জানলাম, এরা এককভাবে বা দলগতভাবে থাকে, এদের আকৃতি গোলাকার। 2 নাম্বার ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। এরা ধনুষ্টঙ্কর, আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। তারপরের যে আকৃতি তা হচ্ছে কমা আকৃতির। মানুষের কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হচ্ছে এই কমা আকৃতির। এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতি, এজন্য এদেরকে কমা আকৃতি বলা হয়। অর্থাৎ আমরা লেখার সময় যে কমা ব্যবহার করে থাকি, এই কমা চিহ্নের মতো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ কমার ন্যায়। চতুর্থ প্রকারটি হচ্ছে স্পাইরিলাম। স্পাইরিলাম মানে পেঁচানো। এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি থাকে পেঁচানো। তোদের চিত্রে যেরকম পেঁচানো দেখছো তেমনি পেঁচানো আকৃতির এই ব্যাকটেরিয়াকে বলা হয় স্পাইরিলাম। এই মুহূর্তে জানবো এই অণুজীবের অপকারী বৈশিষ্ট্য, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের কি কি অপকারিতা করে থাকে বা ক্ষতি করে থাকে। এরা মানবদেহের সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম ইত্যাদি রোগ সৃষ্টি করে থাকে। ধানের ডুঙ্গু রোগ, তামাকের মোজাইক রোগ ইত্যাদি রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে। কাজ বলো দেখি, ব্যাকটেরিয়া দেহের কি কি নেই? ব্যাকটেরিয়ার দেহে কি কি অঙ্গাণু নেই? ভাইরাস কি কি আকার হয়ে থাকে? ভাইরাস মানবদেহের কি কি রোগ সৃষ্টি করে? এবার আসি
এই ব্যাকটেরিয়ার উপকারিতা, অর্থাৎ অণুজীব আমাদেরকে কি কি উপকারিতা করে থাকে। চিত্রে কি দেখতে পাচ্ছ? পাট। এই অণুজীব পাটের আঁশ ছড়াতে সাহায্য করে। অণুজীব হতে ওষুধ শিল্প ওষুধ তৈরি করতে সাহায্য করে, যেমন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। এই অ্যান্টিবায়োটিক অণুজীবের সাহায্যে তৈরি করে। এছাড়া বিভিন্ন রকম ওষুধ তৈরিতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই অণুজীবকে ব্যবহার করা হয়। দধি তৈরিতে অণুজীবের ভূমিকা অনেক বেশি, অর্থাৎ অণুজীবের কার্যকারিতা না থাকলে এখানে দধি তৈরিই হবে না। তারপর হচ্ছে পচাতে, অর্থাৎ আমরা যে সকল বজ্রগুলো প্রতিনিয়ত ফেলে দিই, এই জৈব বজ্র পচাতে অণুজীবের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি কাজ, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ তুলনামূলক যে বৈশিষ্ট্যগুলো তোমরা ওগুলো খাতায় লিপিবদ্ধ করবে। দেখি বলতে পারো কিনা তোমরা। ভাইরাস দেহকে অকোষীয় কেন বলা হয়? ভাইরাসের দেহকে কেন অকোষীয় বলা হয়? ভাইরাসের দেহে কি কি নিয়ে গঠিত, অর্থাৎ ভাইরাসের দেহটা কি কি নিয়ে গঠিত? ব্যাসিলাস ভাইরাস মানবদেহে কি কি রোগ সৃষ্টি করে? মানুষের কলেরা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? উত্তরগুলো অনেকে হয়তো বলতে পারবে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি উত্তরগুলো। প্রথমটির উত্তর, ভাইরাসের দেহকে অকোষীয় কেন বলা হয়? তার উত্তর হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি নেই বলে। ভাইরাসের দেহ কি নিয়ে গঠিত? বাইরের আবরণটি হচ্ছে প্রোটিন এবং ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। ব্যাসিলাস ভাইরাস মানবদেহের কি কি রোগ সৃষ্টি করে? উত্তরটি হচ্ছে ধনুষ্টঙ্কর ও রক্ত আমাশয়। মানুষের কলেরা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? কমা আকৃতির ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগ সৃষ্টি করে থাকে। আজকের পাঠে যে নতুন কতগুলো শব্দ শিখলে, গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটোজোয়া, স্পর্শক তন্তু, টুংরু, মুজাইক। আমি এগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা করব। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এই ভাইরাসের মাথার মধ্যে, আমরা টিটুফাস ভাইরাসের মাথার মধ্যে কিংবা ভাইরাস দেহের অভ্যন্তরে একটা নিউক্লিক অ্যাসিড থাকে, যাকে আমরা ডিএনএ কিংবা আরএনএ নামে চিনি। তারপরে প্রোটোজোয়া হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, হ্যাঁ, যারা প্রাণী জগতের অতি ক্ষুদ্র প্রাণী, যাদেরকে আমরা খালি চোখে দেখি না, হ্যাঁ, তাদেরকে অণুজীব জগতের অন্তর্গত করা হয়েছে, তারা হচ্ছে প্রোটোজোয়ান। স্পর্শক তন্তু, টিটুফাস ভাইরাসের লেজের অংশে কতগুলো চাবুকের ন্যায় অংশ থাকে, যেগুলোকে স্পর্শক তন্তু বলে। টুংরু হচ্ছে ধানের একটি রোগের নাম, যেই রোগটি ভাইরাস দ্বারা হয়ে থাকে। মুজাইক রোগ সাধারণত তামাকের পাতায় এক ধরনের ছুপছুপ দাগ যুক্ত রোগ সৃষ্টি হয়, যা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়, তাকে মুজাইক রোগ বলা হয়। তোমাদের জন্য বাড়ির কাজ, একটি ভাইরাসের চিত্র পোস্টার কাগজে এঁকে এর বিভিন্ন অংশ দেখাও। কয়েকটি বায়ুবাহিত রোগের নাম বলতে পারবে? ভাইরাসের দেহ কোন অ্যাসিড দ্বারা গঠিত? ভাইরাস দ্বারা আক্রান্ত তামাকের রোগের নাম কি? ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের বিদ্যালয়ের গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্টেড থাকবে। ওখানে নতুন নতুন ক্লাস, প্রতিনিয়ত ক্লাস দেওয়া হচ্ছে
এবং লাইভ ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকলে সাথে সাথে প্রশ্ন করে জেনে নিতে পারবে। আর পরবর্তীতে যখন ইউটিউব কিংবা ফেসবুকে ক্লাসগুলো পাবে, ওখানে কমেন্টের মাধ্যমেও প্রশ্নের উত্তর জেনে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।